আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব বীজগাণিতিক রাশি টাইপ ভিত্তিক ম্যাথের আজকে পর্ব নম্বর 16 নম্বর পর্বে খুবই গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সৃজনশীল প্রশ্নে 100 আনসার দিতে চাও তাদের জন্যই কিন্তু এই টাইপ ভিত্তিক ম্যাথ। চলো আজকের ক্লাসটি আমরা বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে আজকে 16 নম্বর টাইপে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথ। এই দুইটা অঙ্ক বারবার এসএসসি পরীক্ষা বা বিভিন্ন স্কুলের পরীক্ষা এসেই থাকে। সো এই কোশ্চেনগুলো কীভাবে আমরা ইজিলি সলভ করতে পারি সেই টেকনিক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো প্রথম কোশ্চেনটা দেখো, x³ প্লাস 1 ডিভাইডেড x³ ইজ ইকুয়াল টু 18√3 হলে প্রমাণ করো যে x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2। ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ঠিক সেম ক্যাটাগরি, x³ প্লাস 1 ডিভাইডেড x³ ইজ ইকুয়াল টু 42√6 হলে প্রমাণ করো যে x ইজ ইকুয়াল টু √6 প্লাস √5। এই টাইপের অঙ্ক কিন্তু খুবই ইজিভাবে সলভ করা যায়। আমি যে প্রসেসে সলভ করাবো, তোমরা যদি এই প্রসেসটা অবলম্বন করো তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক পরীক্ষায় তোমরা খুব সহজে সলভ করতে পারি। চলো 1 নম্বর অঙ্কটা আমরা সলভ করি। এই প্রথম অঙ্কটা, যে অঙ্কতে আমরা কিভাবে এটা সলভ করতে পারি, সলিউশন এইভাবে তোমরা অঙ্কটা সলভ করবে। দেখো দেওয়া আছে যে x³ প্লাস 1 ডিভাইডেড x³ ইজ ইকুয়াল টু 18√3। এটা তোমরা সমীকরণ নাম্বার 1 দিবা, ইকুয়েশন নাম্বার কত? 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো তোমরা এই ফর্মুলাটা অবশ্যই সকলেই জানো, বা এই অনুসিদ্ধান্তটা, যেমন a প্লাস বি অল স্কোয়ার মানে কি a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab, এইটা একটা অনুসিদ্ধান্ত। আর একটা অনুসিদ্ধান্ত লক্ষ্য করো যে a মাইনাস বি অল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। এই যে দুটো অনুসিদ্ধান্ত, এর ভিতরে আমাদের এই দুটো অনুসিদ্ধান্ত আমাদের কাজে লাগে কিন্তু এই অঙ্কটা সলভ করতে। দেখো এখানে লক্ষ্য করো x³ প্লাস 1/x³ এর মান, প্লাসের মানটা দেওয়া আছে। জাস্ট আমরা যদি x³ মাইনাস 1/x³ এর মানটা বের করতে পারি, করার পরে জাস্ট যোগ করলে কিন্তু উত্তরটা চলে আসবে। সো আমরা এই প্রসেসে অঙ্কটা সলভ করব। তাহলে আমরা কোন ফর্মুলা অবলম্বন করে অঙ্কটা সলভ করব? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে তোমরা লিখবা আমরা জানি যে x³ মাইনাস 1/x³ এর উপরে অল স্কোয়ার, দ্যাট ইজ a মাইনাস বি অল স্কোয়ার। কেন মাইনাস লিখলাম? যেহেতু প্লাস দেওয়া আছে আমাদের মাইনাসটা বের করতে হবে। আর এখানে যদি মাইনাস ভ্যালু দেওয়া থাকতো তাহলে অবশ্যই আমরা প্লাস বের করতাম, জাস্ট সোজা জিনিস। তাহলে কি a মাইনাস বি অল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। দেখো খুবই ইন্টারেস্টিং এবং সোজা একটা ম্যাথ। এখন আমরা জাস্ট কি করব, এই যে ম্যাথটা আমরা পেয়ে গেলাম, এখানে শুধুমাত্র আমরা মানটা অ্যাপ্লাই করব। দেখো x³ প্লাস 1/x³ এর মান দেওয়া আছে কত? 18√3, এইটার উপরে স্কোয়ার। ওকে, এইটার উপরে স্কোয়ার মাইনাস 4। যেহেতু x³ ভাগ অবস্থা আছে, এটা কেটে যায়, কাটা না দিলেও কোনো প্রবলেম নেই। এখন জাস্ট কি করবো, এটার উপরে আমরা বর্গ করব। তাহলে 18 উপরে বর্গ মানে হচ্ছে, তোমরা সকলেই জানো, এটা হচ্ছে 918 উপরে বর্গ আমরা যদি করি সেক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাবো, প্রিয় শিক্ষার্থীরা বন্ধু লক্ষ্য করো, 324। ওকে, আর এই যে রুটার স্কোয়ার কেটে গেলে কত হয়? 3 বিয়োগ 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 18 উপরে বর্গ করলে 324। ওকে, আর এই যে রুটার স্কোয়ার কেটে গেলে -3। এখন দেখো 324 আর এর সাথে যদি 3 গুণ করি তাহলে হয় 972 মাইনাস 4। আর 972 থেকে যদি আমরা 4 বাদ দিই 968। ওকে, তাহলে প্রথম কাজটা হচ্ছে কি, যেটা দেওয়া আছে এটা তোমরা ইকুয়েশন নাম্বার 1 লিখবা। আর যেহেতু মাইনাস প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মানটা নির্ণয় করবে। এখন দেখো স্কোয়ার আছে, স্কোয়ারটা উপর গিয়ে কি হবে? রুট করে দিতে হবে। x³ মাইনাস 1 ডিভাইডেড x³ ইজ ইকুয়াল টু √968। এখন দেখো একটা কাহিনী লক্ষ্য করো, যে এই অঙ্কটা আমরা
এই জায়গাটা আমরা কিভাবে সলভ করতে পারি, এই যে জাস্ট দেওয়া আছে এটার দিকে ফলো করলে হবে। এখানে কি আছে দেখো তো, 18√3, দ্যাট ইজ √3 আমরা কিন্তু জানি। আমাদের দরকার কিন্তু কি, লক্ষ্য করো, প্রমাণ করো যে √3 + √2। আমার দরকার কিন্তু রুটের ভিতরে 2, মনোযোগ সহকারে দেখো, রুটের ভিতরে আমার 2 প্রয়োজন, আর বাইরে যা হয় হোক, ইট ডাজেন্ট ম্যাটার। তাহলে রুটের ভিতরে যদি আমরা 2 রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি কাজটা করতে হবে, এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এই যে 968, ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 968, ওকে, এটাকে আমরা কি করব, এমন ভাবে লিখবো, দ্যাট ইজ 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করলে হবে 484 গুণন 2। এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে। তাহলে প্রথম কথা যেটা দেওয়া আছে সেটা লিখবো, এরপরে a - b হোল স্কয়ারের সূত্রে অ্যাপ্লাই করে এই পর্যন্ত রেজাল্ট আমরা তৈরি করব। করার পরে এই যে স্কয়ার আছে, স্কয়ারের পাশে রুট হয়ে যাবে। এখন দেখো আমাদের প্রয়োজন কি, √3 কিন্তু আমার একটাতে দেওয়া আছে, আমার আরেকটা দরকার হচ্ছে √2। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সো এই মানটাকে 2 দ্বারা ভাগ করবে, ভাগ করলে পাশে একটা রেজাল্ট আসবে, আর এই যে 2 থেকে গেল। এখন এই যে 484, এইটার রুট করলে হয় 22, আর এই যে √2, এইটা কিন্তু তোমাদের ইকুয়েশন নাম্বার 2। তোমাদের অঙ্কের কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে। তাহলে প্রথম কাজটা তোমরা যেটা করবা সেটা হচ্ছে, এই যে প্লাস মান এটা পরীক্ষায় দেওয়া থাকবে, আর এই যে মাইনাস যে মানটা আমরা পেলাম, এই রেজাল্টটা তোমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। ওকে, এখন আমি এটা একটু পাশে নোট দিয়ে রাখতেছি জাস্ট সলভ করার জন্য। তাহলে আমরা কি পেয়ে গেলাম, x³ + 1/x³ এর মান দেওয়া আছে 18√3, এটা ইকুয়েশন নাম্বার 1, এবং x³ - 1/x³ এটার মান হচ্ছে 22√2, ইকুয়েশন নাম্বার 2। এখন তোমাদের কোনো কাজ নেই, কাজটা হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনটা শুধুমাত্র যোগ করে দিলেই কিন্তু এই অঙ্কের রেজাল্টটা প্রায় হয়ে যাবে। এখন লক্ষ্য করো, আমরা যে কাজটা করবো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই টাইপের অঙ্কগুলো এইভাবে সলভ করবে, যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে কি করব আমরা, 1 নম্বর সমীকরণটা কি আছে, x³ + 1/x³, এটা হচ্ছে 18√3, আর 2 নম্বর ইকুয়েশনটা হচ্ছে x³ - 1/x³, এটা আমরা পেয়েছি 22√2। এখন জাস্ট এটা যোগ করলে আমাদের রেজাল্টটা মোটামুটি হয়ে যাবে। এখন যোগ করলে দেখো, -x³ + x³ সেম ভ্যালু কেটে গেল। তাহলে এই যে x³ আর x³ যোগ করলে কত হবে, বা 2x³ আর এটা এইভাবে লিখবে 18√3 + 22√2। ওকে, এখন দেখো যে এই পাশে 2 আছে না, এই 2 দ্বারা ওই পাশে সবগুলোকে ভাগ করে দিবে। তাহলে 2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে এই পাশে 2টা বাদ চলে যায়, 18কে 2 দ্বারা ভাগ করলে 9√3, আর 11√2, কারণ এই 2 দ্বারা তুমি কোনটাকে ভাগ করলা, 2কে ভাগ, তাহলে x³ 18 ভাগ করলে 9, 22কে ভাগ করলে 11√2। এখন কিন্তু তোমরা একটা প্রসেস অবলম্বন করবে, যেহেতু আমার x এর মান প্রয়োজন। সো এই যে সমান সমান 1টা 2টা 3টা 4টা, ওকে, এই জায়গাতে তুমি সরাসরি রেজাল্টটাকে লিখবা, x = √3 + √2, প্রমাণিত। বাস, তোমার রেজাল্ট কিন্তু হয়ে গেল। এখন যে কাজটা তোমাদের করতে হবে, দেখো প্রথমে কি করলাম, এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2, এই 2টা সমীকরণ যোগ করে এই পর্যন্ত তোমরা আসবা। আসার পরে 1 লাইন 2 লাইন 3 লাইন, চতুর্থ লাইনের রেজাল্টটাকে লিখে দাও, কোনো প্রবলেম নাই। এখন এটাকে কি করব, উল্টা দিকে আমরা যাব, যে উভয় পক্ষকে ঘন করব। তাহলে √3 + √2 এর উপরে কিউব। তাহলে দেখো তো, a + b অল কিউব, এটা সূত্র কি, a³ + 3a² b + 3ab² + b³ এই ফরম্যাটে তোমাদের লিখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সো এখন দেখো যে এটা a এটা b, তাহলে কি করবে তোমরা, a³ + 3a² b মানে √2 + 3ab² + √2 উপরে কিউব b³। একদম সহজ একটা ম্যাথ। তাহলে
এই যে দেখো তো এটাকে ঘন করলা, তাহলে উভয় পার উল্টা দিকে, জাস্ট আমরা উত্তরটা লিখে উপরের দিকে যাব, তাহলেই রেজাল্টটা হয়ে যাবে। কারণ এখান থেকে নিচে আসা যাবে, ডাজেন্ট ম্যাটার, তবে একটু কষ্ট হবে। তাই একটু প্রসেস বা পদ্ধতি অবলম্বন করে তোমরা উপরের দিকে যাও। দেখো তোমার রেজাল্ট কিন্তু ওকে, এক্স কিউব। এখন দেখো তো √3 মানে কত? 3√3। ওকে, এই যে রুটার স্কোয়ারে কেটে গেল, তাহলে কত হয়? 3। রুটার স্কোয়ারে কেটে গেলে তাহলে কত হয়? 3। এই 3 আর 3 গুণ করলে 9√2। মনোযোগ সহকারে দেখো, এই যে রুটার স্কোয়ার কেটে গেল, তাহলে কত হয়? 2। 3 × 6√3। আর √2 মানে হচ্ছে কত? 2√2। এখন দেখো কাহিনী, এই দেখো 3√3 আর 6√3, এই দুইটা যোগ করলে তোমার কত রেজাল্ট হবে? এইটার এইটা যোগ করো, তাহলে 9√3 মিলে গেল। আর 9√2 + 2√2, এই যে দেখো 11√2। তাহলে কি একদম সহজ ম্যাথমেটিক্স। প্রথমত যে এটা দেওয়া থাকবে, এটা ইকুয়েশন নাম্বার 1, মাইনাস মানটা তোমাদের বের করতে হবে। এটা ইকুয়েশন নাম্বার 2 করার পরে যোগ করার পরে এই যে রেজাল্টটা আসলে এটাকে 2 দ্বারা ভাগ, প্রতি ক্ষেত্রে ভাগ করার পরে জাস্ট 1 লাইন 2 লাইন 3 লাইন, চতুর্থ লাইনে তোমরা রেজাল্ট লিখবে। যেটা প্রশ্নতে দেওয়া থাকবে প্রমাণিত আগে লিখে ফেলো। লেখার পরে উল্টা দিক থেকে ঘন করতে করতে তোমরা চলে যাবে। আর উল্টো দিক থেকে তখন ঘন করতে করতে এই পর্যন্ত আসবে, আসার পরে দেখো তোমরা হিসাব করলে উপরের লাইনটা মিলে যাবে। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারি। আশা করি এই প্রথম ম্যাথটা কিন্তু তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন দেখো ঠিক সেম ক্যাটাগরি পরেরটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা এখন এই পরের অঙ্কটা সলভ করব। এই অঙ্কটা কি লক্ষ্য করো, সেম ক্যাটাগরি, এই দুইটাই কিন্তু পরীক্ষায় আসে। তাহলে তোমরা লিখবা যে দেওয়া আছে সলিউশন, অর্থাৎ দেওয়া আছে গিভেন, দেওয়া আছে x³ + 1/x³ = 42√6। এইটা ইকুয়েশন নাম্বার 1। তাহলে ওই একই প্রসেসে আমরা জানি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা জানি কি a - b অল স্কয়ার, তার মানে কি a + b অল স্কয়ার - 4ab। এই অনুসিদ্ধান্তটা কিন্তু আমাদের প্রয়োজন। এখন এই দুটো ভাগ অবস্থা আছে, কেটে গেল। এখন কাজটা কি তোমাদের লক্ষ্য করো তো, এই যে দেখো এইটার মান কিন্তু দেওয়া আছে 42√6, এইটার উপরে স্কয়ার -4। এখন তোমাদের যে কাজটা করতে হবে, 42-এর উপরে যদি তোমরা রুট করো সেক্ষেত্রে এটা হয়ে যাবে কত? 42-এর উপরে যদি আমরা স্কয়ার করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাব 1700। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 1764। আর এই যে রুটার স্কয়ার যদি আমাদের কেটে যায় তাহলে থাকে 6 - 4। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে দেখো আমরা কত পেলাম? রেজাল্টটা পেয়েছি হচ্ছে যে 1764 × 6। এইটার সাথে যদি 6 গুণ করি তাহলে এটা উত্তর হবে 10,584 হবে, 84 - 4। এখন এখান থেকে আমরা যদি মাইনাস করি তাহলে এটা পাবো 10,580। খুবই সহজ ম্যাথ। এটা দেওয়া থাকবে a - b হোল স্কয়ার, মানে কি a + b হোল স্কয়ার - 4ab। আর দেখো x³ + 1/x³ এর মান দেওয়া আছে 42√6, এইটার উপর বর্গ করলাম। আর 42 এর উপর বর্গ করলে হয় 1764। এই যে রুটার স্কয়ার কেটে গেলে 6 - 4, আর এই দুইটা গুণ করলে হবে 10,558 - 4 10,580। তোমাদের কিন্তু একটু ক্যালকুলেটর ইউজ করতে হবে। এখন এই যে স্কয়ার আছে এই স্কয়ারটা আমরা রুট করে দিব। অতএব x³ + 1/x³ = √10,580। এখন কোন কাজটা করতে হবে দেখো, এই প্রশ্নতে কিন্তু √6 কিন্তু প্লাসেরটা দেওয়া আছে, আমার দরকার কি √5। তাহলে এই মানটাকে 5 দ্বারা ভাগ করবে, একদম সহজ প্রশ্ন। রেজাল্ট কিন্তু দেওয়া আছে একটা √6, তাহলে আমার প্রয়োজন কিন্তু আরেকটা √5। সো এটাকে 5 দ্বারা ভাগ করে গুণ অবস্থায় লিখবা। তাহলে 5 দ্বারা ভাগ করলে হবে 2116 গুণন 5, অর্থাৎ 2116। তোমরা এটাকে 5 দ্বারা ভাগ করে দেখবে, 5 দ্বারা যদি ভাগ করো তাহলে হবে 2116 গুণন 5। আর এই যে 2116
এইটার উপরে যদি আমরা রুট করি তাহলে পাবো 46 রুট ওভার 5, কারণ 5-এর উপরে রুট করা যায় না। সমীকরণ নাম্বার 2। এইভাবে কিন্তু তোমাদের এই কাজটা করে নিতে হবে, অর্থাৎ একটা দেওয়া থাকবে আর একটা বের করতে হবে। বের করার প্রসেস কিন্তু এম এন বল স্কয়ার সূত্র দিয়ে তোমরা এটা বের করলা। সো আমি এই দুইটা মান এখানে লিখে রাখতেছি বোঝার সুবিধার জন্য, যে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 18 রুট ওভার 3 সরি 42 রুট ওভার 6 42 রুট ওভার 6 আর এক্স কিউব মাইনাস 1/x কিউব আমরা পেলাম হচ্ছে 46 রুট ওভার 5। এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। যেহেতু বোর্ডে জায়গা নেই সো তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে রাখতে পারো। এখন কি কাজ করবে, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। এই দুইটা ম্যাথকে কেন্দ্র করে কিন্তু অনেক ম্যাথমেটিক্স পরীক্ষায় আসে। সো আজকের 16 নম্বর পর্ব কিন্তু হিউজ ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু তোমরা সুন্দরভাবে খাতায় নোট করবা। 1 নম্বর 2 নম্বর সমীকরণ যোগ যদি করি তাহলে কত হয়, এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 18 রুট ওভার 3। এটা ইকুয়েশন নাম্বার 1। আবার 18 লিখতেছি, 42 রুট ওভার 6 আর এক্স কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 46 রুট ওভার 5। এই দুইটা ইকুয়েশন তোমরা যোগ করো। তাহলে যোগ করলে সাধারণ নিয়ম অনুযায়ী মাইনাস এবং প্লাস এই দুইটা সমান মান, একটা অপরটার বিপরীত সূত্র কেটে গেল। এখানে আমরা লিখতে পারবো বা 2x কিউব ইকুয়াল টু, এটা যোগ আকারে লেখো 42 রুট ওভার 6 প্লাস 46 রুট ওভার 5। এখন দেখো আগের নিয়মের মতোই তোমরা যে কাজটা করবে 2 দ্বারা সবগুলোকে ভাগ, তাহলে এই পাশ থেকে 2 বাদ, তাহলে থাকে x কিউব। এখন এটা আমরা কি করব, 2 দ্বারা ভাগ করলে 42 কত হয় 21 রুট ওভার 6, 46 ভাগ করলে 23 রুট ওভার 5। আমাদের কিন্তু কাহিনী শুরু হয়ে গেল। কয় লাইন, 1 লাইন 2 3, এই যে দেখো 4 নাম্বার। সবার আগে তোমরা রেজাল্টটাকে লেখো, x ইকুয়াল টু রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 প্রমাণিত। লেখো তো বাবারা, প্রমাণিত। রেজাল্ট হয়ে গেল। প্রসেসটা কি, এই নিচের থেকে উপরের দিকে ঘন করতে করতে উঠে যাবে। বা যদি আমরা এটাকে ঘন করি এক্স কিউব, তাহলে এটা হয় রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 এর উপরে কিউব, বা এক্স কিউব। একটা উল্টা প্রসেস উল্টা হোক, আমার ম্যাথ সলভ করতে হবে, যেভাবে হোক ম্যাথ সলভ করতে হবে। এটা যদি আমরা লসাগু করে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলায় পড়বো, কারণ কি অনেক সময় ক্যালকুলেশনে প্রবলেম হয়ে যায়। সো এই প্রসেসটা কিন্তু বেশি সহজ। এখন দেখো তো, a প্লাস বি অল কিউব, সূত্র কি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি মানে রুট ওভার 5 প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এই যে দেখো আমার অঙ্কটা আমরা কিন্তু জাস্ট সূত্র অ্যাপ্লাই করলাম। এখন দেখো এই লাইনটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে, বা এক্স কিউব রুট 6 এর উপরে কিউব মানে কি 6 রুট ওভার 6, তোমরা সকলেই জানো। এখন দেখো যে রুট আর স্কোয়ারে এটা কেটে যায়, তাহলে 6, 3 আর 6 যোগ গুণ করলে কত হয় 18 রুট ওভার 5 প্লাস এটা রেজাল্ট করো তো, রুট আর স্কোয়ারে কেটে গেলে 5 আর 3 যদি আমরা গুণ করি ফ্রি আসে, 3 পাচ্ছে 15 রুট ওভার 5। ওকে, আর 5 রুট 5 এর উপরে কিউব মানে তোমরা জানো 5 রুট ওভার 5। এখন দেখো হিসাব শেষ, 6 রুট ওভার 6 আর 6 রুট ওভার 6, এইটা কত হলো এ কিউব। আচ্ছা, এরপর 3 318, আচ্ছা এইটা হচ্ছে 3a স্কোয়ার বি, এখানে কিন্তু হবে হচ্ছে রুট ওভার 6। ওকে, রুট ওভার 6। এখন দেখো এই যে 6 রুট ওভার 6 আর 15, তাহলে 15 আর 6 কত হয় 21 রুট ওভার 6, 18 রুট ওভার 5, আর এই যে দেখো 18 রুট 5 আর 5 রুট 5, 18 আর 5 23 রুট ওভার 5। কত সহজ। এইভাবে কিন্তু তোমরা এই ধরনের ম্যাথ, অর্থাৎ এই যে দুটো অঙ্ক সলভ করালাম, তোমরা সলভ করতে যদি বুঝতে পারো, আশা করি বোর্ড পরীক্ষায় এই ধরনের অঙ্ক বারবার আসে। সো
আমার বিশ্বাস এই দুটো অঙ্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রসেস অবলম্বন যদি তোমরা করে থাকো আমি বিশ্বাস করি তোমরা যে কোনো অঙ্ক সলভ করতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।